হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। এর বেশ কিছু অপারেশনের মধ্যে এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে এর ট্রাভার্সাল, এরপর হচ্ছে এরেতে বিভিন্ন এলিমেন্টের ইনসারশন এবং এরে থেকে কীভাবে আমরা একটি এলিমেন্ট ডিলিট করতে পারি সেইগুলো আমরা দেখব। সো প্রথমে আমরা দেখে নিই যে এরেতে ট্রাভার্সালটা কিভাবে হয়। সো এরে ট্রাভার্সাল বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে এরের প্রতিটা এলিমেন্টকে অ্যাটলিস্ট একবার করে ভিজিট করা, এবং ভিজিট করার মাধ্যমে আমরা সেটাকে প্রিন্ট করতে পারি বা অন্য কোনো অপারেশন চালাতে পারি আর কি। যেমন দেখো, এইখানে একটি এরে ডিক্লেয়ার করা আছে, এখানে টোটাল হচ্ছে 5টি এলিমেন্ট। অ্যান্ড এই এরেগুলোর হচ্ছে যদি আমি ইন্ডেক্সিং করি তবে হচ্ছে 0, 1, 2, 3, 4 এভাবে আমরা এটাকে ইন্ডেক্সিং করতে পারি। এখন হচ্ছে আমরা যদি এই এরেটাকে ট্রাভার্স করতে চাই, সো আমাকে প্রথমেই এখানে একটি পয়েন্টার আমাকে অ্যালোকেট করতে হবে। যেমন আমি এখানে আইকে একটি পয়েন্টার হিসাবে এখানে আমি রাখছি, এবং এরেতে যেহেতু মাল্টিপল এলিমেন্ট সেহেতু আমাকে কিন্তু এখানে লুপ চালাতে হবে এরে ট্রাভার্সালের জন্য অবশ্যই। সো দেখো, আমরা প্রথমে ইন্ডেক্স 0-তে আমরা আইটাকে সেট করে দেব। তারপর আমরা যদি এরে অফ আই, যদি আমরা এই এরের নাম দেই হচ্ছে এ, তখন আমরা যদি এরে অফ আই বলতে আমরা এরের আইতম ইন্ডেক্স আমরা বের করব। যে দেখো, এখন আইটা আছে হচ্ছে এর 0তম ইন্ডেক্সে, মানে একদম প্রথমটাতে আর কি। সো এই ক্ষেত্রে এরে অফ 0-তে আমরা ভ্যালু পাবো হচ্ছে 12। সো দেখো, আমরা এই ভ্যালুটা আমরা চাইলে প্রিন্ট করতে পারি। তারপর হচ্ছে আইটাকে ইনক্রিমেন্ট করে আমরা এরের ইন্ডেক্স 1-এ আমরা নিয়ে যাব। তখন আমরা অ্যাক্সেস করব হচ্ছে এরে অফ 1। দেখো, আই এর ভ্যালু এখন কত, 1 হয়ে গেছে, এবং এরে অফ আই এরে অফ 1। সো 1-এ আমরা পাবো হচ্ছে 4। ঠিক এইভাবে আমরা পাবো, এরপরে যাব হচ্ছে এরে অফ 2-তে, তারপর এরে অফ 3-তে, একদম শেষে এরে অফ 4-এ। সো ঠিক এইভাবে একদম শেষে আমরা যাব হচ্ছে এরে অফ 4-এ, এবং এইখানে আমরা ভ্যালুটা পাবো হচ্ছে 78। এই যে এর প্রতিটি ইন্ডেক্স, এই যে 0, 1, 2, 3, 4 প্রতিটি ইন্ডেক্স কিন্তু এখানে দেখো আমরা একবার করে ভিজিট করেছি, এবং ওই ভ্যালুটা আমরা এখানে বের করেছি। সো এইটাই হচ্ছে বেসিক্যালি এরের ট্রাভার্সাল। সো এখন আমরা একটি অ্যালগোরিদম দেখব যে এরের ট্রাভার্সালের অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কিভাবে হয়ে থাকে। সো দেখো, অ্যালগোরিদমে প্রথমে হচ্ছে আমরা অ্যালগোরিদমটাকে আমরা স্টার্ট করলাম, বা আমাদের কোডটাকে আমরা স্টার্ট করলাম। তারপর হচ্ছে আমার এরেটাকে ট্রাভার্স করতে গেলে, যেহেতু আমাদের এখানে এরেতে মাল্টিপল এলিমেন্ট থাকে, সেহেতু আমার এখানে একটি লুপ লাগবে। সো আমরা একটা লুপ ডিক্লেয়ার করলাম। লুপটা দেখো, লুপে আমরা একটা ভেরিয়েবল নিলাম, বা একটা পয়েন্টার বলতে পারো যে ভেরিয়েবল। এইটা হচ্ছে আমার কি, আই এর ভ্যালু আমরা হচ্ছে 0 থেকে, যেহেতু আমার এরের ইন্ডেক্সিং স্টার্ট হয় হচ্ছে 0 থেকে, সেহেতু আমি আমার লুপটাকে চালাবো হচ্ছে 0 থেকে। সো 0 থেকে দেখো আমরা কত পর্যন্ত চালাবো অ্যাকচুয়ালি। সো এইখানে দেখো, আমরা 0 থেকে কিন্তু চালিয়েছি হচ্ছে 0, 1, 2, 3, 4, মানে একদম 4 পর্যন্ত। এবং এরেতে এলিমেন্ট কত ছিল, 5টি। তার মানে কি, এরের সাইজ কত, এরের সাইজ যদি আমরা n ধরি, তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 5, মানে 5টা ভ্যালু আছে, বা এরের সাইজ হচ্ছে 5। তার মানে আমার এরেটা অ্যাকচুয়ালি i is equal to 0 থেকে i is equal to 4 পর্যন্ত চলছে। তার মানে আমি এটাকে বলতে পারি n-1 পর্যন্ত চলেছে, কেননা n এর ভ্যালু হচ্ছে 5 এবং চলেছে হচ্ছে 4 পর্যন্ত। তখন আমরা বলতে পারবো যে এই এরেটাকে ট্রাভার্স করতে গেলে আমার i এর ভ্যালু 0 থেকে ঠিক n পর্যন্ত লুপটাকে n-1 পর্যন্ত লুপটাকে চালাতে হবে। দেখো, ঠিক এইখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে i এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত আমার লুপটাকে চালাতে হবে, এবং প্রতি স্টেপে আইকে আমরা ইনক্রিমেন্ট করব +1 হিসাবে। যেমন ধরো, এখানে আই এর ভ্যালু 0 ছিল, আই এর ভ্যালু 1 বাড়িয়ে আমরা, বা 1 প্লাস করে আমরা 1, তারপর 2, এইভাবে আর কি। সো এরপর হচ্ছে আমরা লুপের ভেতরে আমরা এইটাকে এক্সিকিউট করব। যেমন আমরা এখানে করতেছি হচ্ছে আমরা লুপে এই যে এরের প্রতিটা এলিমেন্ট আমরা এখানে প্রিন্ট করছি ঠিক এইভাবে, যে এরে অফ আইতে আমরা প্রথমে পাবো হচ্ছে এরে অফ 0, এরে অফ 1, এরে অফ 2, এরে অফ 3, এরপর হচ্ছে এরে অফ 4। সো এখানে আমরা প্রতিটি এইভাবে ভ্যালুগুলো পাবো, এবং প্রতিটি ভ্যালু এখানে আমার প্রিন্ট হয়ে আসবে। তারপর হচ্ছে আমার লুপটা ক্লোজ হয়ে যাবে,
এরপর হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটাকে আমরা এন্ড করে দেব। সো এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি যদি আমরা বলি, তখন এইটার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ ও অফ এন। কেননা দেখো এইখানে এরেটাকে ট্র্যাভার্স করতে গেলে আমার কিন্তু মানে এরের সাইজ কিন্তু এখানে যে কোনো কিছু হতে পারে, মানে এন এর ভ্যালু তো আর ফিক্সড থাকবে না। সো এরের সাইজ যেহেতু ইনপুটের সাথে সাথে এটা চেঞ্জ হবে, এবং পুরো এরেটাকেই মানে পুরো এন পর্যন্ত যেহেতু আমাকে ট্র্যাভার্স করতে হবে বা ভিজিট করতে হবে, সো আমরা বলতে পারি যে এই এরে টাইম কমপ্লেক্সিটি হবে তখন বিগ অফ এন, এবং স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ ওয়ান। কেন বিগ অফ ওয়ান? দেখো এইখানে এই অ্যালগরিদমে আমরা কিন্তু কোনো এক্সট্রাভাবে কোনো এরে আমরা ইনপুট নেই নাই যে আমরা এন এর ভ্যালু বা মানে ডাইনামিক ইনপুট নেওয়ার কারণে যে আমার এন এর ভ্যালু মানে এরের সাইজ আমরা ডিফারেন্ট ইনপুট নেওয়ার কারণে এরের যে সাইজটা বেড়ে যাবে বা কমে যাবে, এই ধরনের কিন্তু কোনো সিনারিও এখানে ক্রিয়েট হয় নাই, কেননা এখানে আমরা কোনো এরে ইনপুট নেই নাই। সো সেজন্য এখানে যেহেতু কোনো এরে ইনপুট নেওয়া হয় নাই এবং এই এরেটা যেহেতু অলরেডি এক্সিস্ট করতেছে, মানে এটা ধরো বলা মানে আমরা এটাকে অ্যাজিউম করতেছি যে এটা অলরেডি আছে, এটা আমরা ইনপুট নিচ্ছি না আর কি। সো এই হিসাবে আমরা এই অ্যালগরিদমটা ডিজাইন করেছি। সো এই ক্ষেত্রে যেহেতু এক্সট্রা কোনো আমরা এখানে মানে স্পেস এখানে অকুপাই করতেছি না, সেহেতু আমরা বলতে পারি হচ্ছে এখানে স্পেস কমপ্লেক্সিটি বিগ অফ ওয়ান। এখন হচ্ছে যদি আমার কোয়েশ্চেন থাকে যে আমার অ্যালগরিদমের মধ্যে এরেকে ইনপুটও নিতে হবে এরেটাকে, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা স্টার্ট করার পরপরই কিন্তু আমাদের প্রথমে ইনপুট নিতে হবে হচ্ছে এরের সাইজটাকে। সো আমরা এইভাবে এরের সাইজটাকে ইনপুট নেব, যেমন ইনপুট এন। সো আমরা এরের সাইজটাকে ইনপুট নিলাম, তারপর আমাকে একটা লুপ চালিয়ে এরেটাকে ইনপুট নিতে হবে। সো লুপটা কত পর্যন্ত চলবে? 0 থেকে কিন্তু ঠিক n-1 পর্যন্তই চলবে, এবং স্টেপ কিন্তু ওই প্রতিবার +1 করেই হবে। এবং আমরা এইখানে কি করব? আমরা ইনপুট নেব হচ্ছে এরেটাকে। সো এরে অফ আই মানে এরের প্রতি আইতম ইন্ডেক্সে আমরা যা ইনপুট নেব ওইটা মানে অ্যালোকেট হয়ে যাবে আর কি। সো দেখো শুধুমাত্র এই চেঞ্জেসটা কিন্তু আসবে যদি বলা হয় যে এরেটাকে ইনপুট নিতে হবে। সো এখন যদি বলা হয় যে এইটা যদি আমি ইনক্লুড করি, তখন আমার টাইম কমপ্লেক্সিটি কী হবে? টাইম কমপ্লেক্সিটি কিন্তু সেম আগের মতোই থাকবে, যে বিগ অফ এন। সো এখন যদি বলা হয় যে স্পেস কমপ্লেক্সিটিটা তাহলে কত? এখন কিন্তু আমরা এখানে এরেটাকে ইনপুট নিচ্ছি, এই যে। সো ডাইনামিক যেহেতু এরে মানে হচ্ছে ডাইনামিকলি মানে এটার সাইজটা চেঞ্জ হবে, তখন হচ্ছে আমরা ইনপুট যদি 10 দিই তাহলে এরের সাইজ 10 থাকবে, ইনপুট 100 দিলে এরের সাইজ 100 হয়ে যাবে। সো এই জন্য এর স্পেস কমপ্লেক্সিটি তখন আর কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, তখন আমরা এইটার স্পেস কমপ্লেক্সিটি এই প্রোগ্রামের বলবো হচ্ছে বিগ অফ এন। শুধুমাত্র এই পার্টটার জন্য হচ্ছে বিগ অফ ওয়ান। এখন যদি আমাকে বলা হয় যে শুধু এরে ট্রাভার্সালের হচ্ছে অ্যালগরিদমটা ডিজাইন করো, তখন শুধু আমরা এইটা দিলেই হবে। আর যদি উল্লেখ করা থাকে কোথাও যে এরের ইনপুট নেওয়ার পর আমরা এরেটাকে ট্রাভার্স করতে হবে, তখন হচ্ছে আমরা টোটাল এটাকে আমরা মানে এইটা সহ আমরা এটাকে দেখাতে পারবো, এবং তখন আমার স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাবে বিগ অফ এন। সো এখন আমরা দেখে নেব হচ্ছে এরে ইনসারশন। সো এরে ইনসারশনটা আমরা একটু বোঝার ট্রাই করি, যে ধরো হচ্ছে এইটা হচ্ছে একটি এরে, এখানে এলিমেন্ট হচ্ছে 12, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 5। সো এখানে যদি আমি এগুলোর ইন্ডেক্সিং বসাই 0, 1, 2, 3, 4, এখন আমাকে যদি একটা টাস্ক দেওয়া হয় যে এই এরের হচ্ছে তোমার ধরো হচ্ছে কেতম ইন্ডেক্স ধরলাম হচ্ছে আমি ইন্ডেক্স হচ্ছে 2-তে এই ডাটাটাকে তুমি ইনসার্ট করো। এখানে ডাটাটা আমি ধরলাম হচ্ছে আইটেম ভেরিয়েবলের মধ্যে 6। সো আমার টাস্ক কি যে এই এরের এই যে 2তম ইন্ডেক্সে তুমি এই আইটেম বা এই ডাটাটাকে তুমি ইনসার্ট করো। সো এইটা হচ্ছে আমার টাস্ক। সো দেখো এখানে 2 ইন্ডেক্স বলতে বোঝানো হচ্ছে যে এই ইন্ডেক্সের কথা। সো এই ইন্ডেক্সে যদি আমি এই ডাটাটাকে ইনসার্ট করি,
তখন আমার এরেটা হয়ে যাবে কিছুটা এইরকম, যে 12 হচ্ছে 9, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 5। এবং দেখো এখানে ইন্ডেক্সিংগুলো কিভাবে চেঞ্জ হবে, 2, 3, 4, 5। এই দেখো, এখন দেখো এইখানে হচ্ছে তোমার মানে এইখান থেকে বাকি সবগুলো মানে এর একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত সবগুলোর কিন্তু মানে ইন্ডেক্সিং বা সবগুলো ডাটা এক ঘর করে কিন্তু শিফট হয়ে গেছে। যেমন 2 থেকে 3-তে চলে গেছে 7টা, এটা 3 থেকে 4-এ চলে গেছে, এইটা 4 থেকে 5-এ চলে গেছে, এবং মাঝখানে 2 মানে সেকেন্ড ইন্ডেক্সে আমার এইখানে এই আমার কাঙ্ক্ষিত ডাটা যেটা 6 চলে আসছে। সো আমাকে যদি বলা হয় যে ইনসার্ট করো, এইটা হবে হচ্ছে আমার রেজাল্ট। এখন আমরা দেখে নিই যে ইনসার্শনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়ে থাকে। সো দেখো এইখানে আমার কি হইতেছে যে একদম শেষের ইন্ডেক্সটা এক ঘর করে মানে শিফট হয়ে মানে এর পরের ইন্ডেক্সে চলে যাইতেছে, যেমন 4 থেকে 5-এ যাইতেছে, তারপর এইটা হচ্ছে এর মানে এইটা হচ্ছে এর এই ইন্ডেক্সে যাইতেছে। যেমন এই দেখো 18 ছিল হচ্ছে 3-তে, চলে গেছে হচ্ছে 4-এ। তার মানে কি এক ঘর করে এগুলো শিফট হইতেছে। সো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের মেইন এরে থেকে আমাদের একটা লুপ চালাতে হবে। সেটা আমরা একটু দেখে নেই হচ্ছে এখন। সো দেখো এখন হচ্ছে আমাদের যেহেতু এই প্রতিটা মানে এই যে একদম শেষ ইন্ডেক্স থেকে এক ঘর করে শিফট করতে হবে, সেজন্য আমি এখানে এই যে এই জায়গা থেকে একটা লুপ এখানে রান করব। সো এখানে আমি আই লিখলাম। সো এখানে আমি আমার আইটাকে ডিক্লেয়ার করে ফেললাম। আমার লুপটা চলবে হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গা থেকে। ওকে, তার মানে কি আমার লুপটা হচ্ছে চলতেছে কোথা থেকে, এই যে এইটা হচ্ছে তোমার কত n-1 থেকে, n-1 থেকে। এখন আমার এর পরবর্তী কাজ হচ্ছে কি, এর পরবর্তী কাজ হচ্ছে এই 5টাকে এর পরবর্তী ইন্ডেক্সে মানে সোয়াপ করে ফেলা, সরি মানে এর পরবর্তী ইন্ডেক্সে হচ্ছে অ্যাড করে ফেলা আর কি। সো আমরা ঠিক এটাকে অ্যাড করে ফেলি যে কিভাবে করা যায়। সো দেখো এই 5টাকে যদি আমি এর পরবর্তী ইন্ডেক্সে অ্যাড করে ফেলি, তখন আমার এই ইন্ডেক্সিংটা ঠিক এইভাবে হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি কি করা হচ্ছে দেখো, এখানে ধরো এইটার নাম হচ্ছে এরে মানে এ। এইখানে বেসিক্যালি দেখো এরে অফ 5-এর মধ্যে মানে ইন্ডেক্স 5-এর মধ্যে আমি কিসের ভ্যালু দিয়ে দিয়েছি, এরে অফ 4-এর ভ্যালু দিয়ে দিয়েছি। মানে এরে অফ 5-এর মধ্যে এরে অফ 4-এর ভ্যালু দিয়ে দিয়েছি। সো এইভাবে দেখো আমরা কি পেয়ে গেছি এখানে 5th ইন্ডেক্সে 5। সো আমার একটা কমপ্লিট। এখন আমি কি করব, এখন আমি আইটা এখান থেকে এনে মাইনাস করে এই আই তো আছে হচ্ছে 4-এ, এখন 4 থেকে মানে মাইনাস করে আমি বা ডিক্রিমেন্ট করে 3-তে নিয়ে আসবো আইকে। সেখানে দেখো ডিক্রিমেন্ট হচ্ছে, পিছন থেকে যদি স্টার্ট হয় তাহলে ডিক্রিমেন্ট হয়। সো এইখানে নিয়ে আসলাম। সো এইখানে নিয়ে আসার পর যেটা হয় সেটা আমরা দেখে নিই। সো এইখানে আনার পরে এইখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো এখন হচ্ছে এই 18টা এইখানে চলে যাবে, এই 18টা হচ্ছে এইখানে আমরা অ্যাড করে দেব। সো দেখো এই 18-এর ভ্যালু আমরা এখানে অ্যাড করে দিলাম। সো এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের এরে অফ 4-এ আমরা এরে অফ 3-এর ভ্যালু এখানে ইনপুট করে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু 18 চলে আসলো। এরপরের স্টেপে আমরা কি করব, সরি এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস করা বাকি, আইটাকে এখন আরও মাইনাস করে এইখানে নিয়ে চলে আসতে হবে। সো এইখানে নিয়ে চলে আসলাম। সো এখন হচ্ছে আমরা এইটার ভ্যালু মানে এই যে সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু আমাদের থার্ড ইন্ডেক্সে আমরা ট্রান্সফার করে দেব। সো এখন আমরা সেটা করে ফেলি। সো দেখো এখন হচ্ছে আমাদের সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু থার্ড ইন্ডেক্সে চলে যাবে, তার মানে এইখানে এখন চলে আসবে হচ্ছে 7, আর এইখানে 18টা আগের মতো থাকলো। এখন দেখো আমার আইটা কিন্তু যে এই জায়গায় থাকবে, আর কিন্তু সামনে এগোবে না। কেননা আমার দেখো আমার এরেটা দেখো মানে আমি যদি আমার অ্যাকচুয়াল আনসারের সাথে আমি যদি একটু মিলাই, তাহলে দেখো হচ্ছে 12, 9,
7, এই যে থার্ড ইন্ডেক্সে 7, 18, 5 এতটুকু পর্যন্ত কিন্তু আমার মিলে গেছে। সো আমার অ্যাকচুয়ালি আমি এই এরেটাকে এই কে ইন্ডেক্স পর্যন্ত রাখবো। কে ইন্ডেক্স মানে কি, যে সেকেন্ড ইন্ডেক্স পর্যন্ত রাখবো, মানে এর চেয়ে আমি সামনে আগাবো না। কেন আগাবো না? কেননা সামনের ডিজিটগুলোকে তো আমার, মানে সামনের ভ্যালুগুলোকে তো আমার চেঞ্জ করা লাগে না, সেজন্য আমরা আর সামনে আগাবো না। সো এইখানে আমার লুপটা আমার ক্লোজ করে দেবো। সো এইখানে বেসিক্যালি কি হইতেছিল, এইখানে হইতেছিল যে এরে অফ 3 এর মধ্যে এরে অফ 3 এর মধ্যে এরে অফ 2 এর ভ্যালু আমরা এনেছি, এরে অফ 2 এর ভ্যালু আমরা এনেছিলাম। ওকে, সো এখন দেখো আমার কিন্তু কমপ্লিট। এখন আমার মানে লুপ আমার ক্লোজ করার পর আমি ইন্ডেক্সিংটা পেয়েছি ঠিক এইভাবে আর কি, মানে আমার এরেটা পেয়েছে হচ্ছে এইভাবে। এখন হচ্ছে এই এরেতে দেখো আমার সেকেন্ড ইন্ডেক্সে আমার পাওয়ার কথা ছিল হচ্ছে 6, কিন্তু আমরা পেয়েছি হচ্ছে 7। সো আমাকে জাস্ট এই জিনিসটা চেঞ্জ করতে হবে। সো এই জিনিসটা চেঞ্জের জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা এরে অফ, এই যে এটা কোন ইন্ডেক্সে, সেকেন্ড ইন্ডেক্স। সো সেকেন্ড ইন্ডেক্স মানে অ্যাকচুয়ালি কোন ইন্ডেক্স, কেতম ইন্ডেক্স। তো আমরা বলতে পারি এরে অফ কেতম ইন্ডেক্সে যদি আমরা আমাদের ভ্যালুটাকে দিয়ে দিই, ভ্যালু বলতে কি 6টা অ্যাকচুয়ালি কি আইটেম। সো আমরা যদি আইটেমকে দিয়ে দিই তখন কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত এরেটা পেয়ে যাব। এই যে এরেটা আমরা এখন এখানে দেখবে যে পেয়ে গেছি। সো এই দেখো এখন হচ্ছে আমরা এই যে এরে অফ কে তে আইটেম, এরে অফ কে মানে কি, এরে অফ হচ্ছে 2, এরে অফ 2 মানে কি এই ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আমরা কি বসাচ্ছি আইটেম, আইটেম মানে হচ্ছে এখানে 6। সো এই ইন্ডেক্সে বসে যাবে হচ্ছে ভ্যালু 6। সো আমরা বসিয়ে দেব হচ্ছে 6। সো এখন দেখো এইটা দেখো আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। এই যে এরেটা, এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত, দেখো এইটা কিন্তু আমাদের ম্যাচ করে গেছে। তার মানে এইটা হচ্ছে আমাদের এরে ইনসারশনের পর যে আমরা এরেটা পাচ্ছি সেইটা। এখন দেখো এরের সাইজ আমার মানে একদম শুরুতে কত ছিল, এইখানে শুরুতে ছিল হচ্ছে কত, যে 5, যেহেতু 5টা এলিমেন্ট ছিল 5, এবং এরেতে একটা মানে ভ্যালু অ্যাড করার পর আমার এরেটার সাইজ হয়ে গেছে, দেখো এখন কত, এরেটার সাইজ হয়ে গেছে এখন হচ্ছে 6। তার মানে কি, তার মানে আমার এর সাইজটাকে বাড়াতে হবে, সেজন্য আমাকে কিন্তু এরপর এন এর ভ্যালুটা বাড়িয়ে ফেলতে হবে, যে n = n+1। এখন আমরা এটার অ্যালগরিদমটা দেখে ফেলবো, যাতে হচ্ছে আমরা আরও বেটার একটা ওভারভিউ পাই আর কি এটার উপর। সরি, এইখানে হচ্ছে অ্যালগরিদমটা আছে। তো দেখো আমরা প্রথমে হচ্ছে আমাদের অ্যালগরিদমটাকে স্টার্ট করলাম আগের মতো। এরপর হচ্ছে ইনপুট কে মানে হচ্ছে আমরা কোন ইন্ডেক্সে অ্যাকচুয়ালি আমার এর এলিমেন্টটাকে ইনপুট দিতে চাচ্ছি সেইটা। সো আমরা এখানে ইনপুট কে এর মাধ্যমে ইন্ডেক্সটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমার ডাটাটা নিয়ে নিলাম। এখানে ডাটাটা বা নাম্বারটা ছিল হচ্ছে 6, মানে আমরা 6কে ইনসার্ট করতে চাচ্ছি। সো এইটাও আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে কাজগুলো করলাম এই কাজগুলো কি একটা লুপের মাধ্যমে করতে হবে। এখন দেখো আমাদের লুপটা অ্যাকচুয়ালি কোথা থেকে চলতেছিল, এই যে i4 থেকে। i4 মানে কি n-1, এই যে n-1, তার মানে আমার লুপটা চলতেছিল হচ্ছে n-1 থেকে। n-1 থেকে অ্যাকচুয়ালি কত পর্যন্ত চলতেছিল, n-1 থেকে কিন্তু দেখো লুপটা অ্যাকচুয়ালি ক্লোজ হয়েছে হচ্ছে এই যে 2তে এসে। 2 মানে কি, 2 মানে হচ্ছে এই দেখো কে মানে হচ্ছে 2, তার মানে লুপটা চলবে হচ্ছে n-1 টু হচ্ছে কে। সো এখানে একটু ভুল ইনফরমেশন দেওয়া আছে, k-1 দেওয়া, সো আমরা এটাকে বলবো হচ্ছে কে। ওকে, এখন হচ্ছে আমাদের স্টেপ, মানে প্রতি স্টেপে আইটা ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে সেটা দেখো। যেহেতু আমরা লুপটা একদম পিছন থেকে স্টার্ট করেছি, সেহেতু আমার আই এর ভ্যালু ডিক্রিমেন্ট করতে হবে, সেজন্য আমরা স্টেপ +1 না দিয়ে এখানে -1 দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে দেখো প্রতি লুপে আমার কি হচ্ছে, মানে প্রতি লুপে না অ্যাকচুয়ালি, মানে লুপের প্রতিটা স্টেপে এখানে কি হচ্ছে, লুপের প্রতিটা স্টেপে দেখো এর ইন্ডেক্সগুলোতে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে আমার কি হইতেছিল, এরে অফ 5-এ এরে অফ 4, এরে অফ 4-এ এরে অফ 3, এরে অফ 3-তে এরে অফ 2। সো তুমি এখানে একটু যদি খেয়াল করে একটা প্যাটার্ন দেখতে পাবে, যে দেখো এখানে বেসিক্যালি হচ্ছে এই লাইনের মাধ্যমে আর কি আসছে, যে দেখো সরি এইটা এইখানে দেখো অ্যাকচুয়ালি কি জিনিস হইতেছিল, যে এইখানে এই যে এরে অফ 5-এ
অ্যারে অফ 5 ইকুয়াল টু অ্যারে অফ 4 লেখার পর আমি এই লাইনটা পাইছি। সো দেখো অ্যারে অফ 5 মানে কি, অ্যারে অফ 5 মানে হচ্ছে এইটা, অ্যারে অফ 5 মানে হচ্ছে এইটা, অ্যারে অফ 5 এর মধ্যে অ্যারে অফ 4, অ্যারে অফ 4 মানে কি এইটা। তার মানে কি এই আমি যদি একটু বলি যে দেখো আমার প্রথমে আইটা কোথায় ছিল, আইটা ছিল হচ্ছে একদম শেষের ইন্ডেক্সে। তো শেষের ইন্ডেক্স কত, অ্যারে অফ 4। সো আমরা এটাকে কি বলতে পারি যে অ্যারে অফ আই, অ্যারে অফ আই মানেই হচ্ছে অ্যারে অফ 4। তার মানে আমি 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 ডান সাইডে লিখতে পারবো এইভাবে যে ধরো যে লিখলাম হচ্ছে এইটাকে যদি আমি লিখতে চাই যে এভাবে অ্যারে অফ 4 কে লিখতে পারবো হচ্ছে অ্যারে অফ আই। ওকে, এখন হচ্ছে অ্যারে অফ 4 কে লিখলাম অ্যারে অফ আই। এখন হচ্ছে দেখো অ্যারে অফ 4 এর ভ্যালু আমি কোথায় ইনপুট করতেছি, অ্যারে অফ 5 এ, মানে এর এক ঘর আগে। তার মানে কি আমরা এখানে লিখবো হচ্ছে অ্যারে অফ আই প্লাস 1, মানে আমি যে ইন্ডেক্সে আছি আই হিসাবে, মানে আইটা যে ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সের এর ভ্যালু এর পরের ইন্ডেক্সে এর ভ্যালুতে আমার ইনপুট হবে। এইটাই বেসিক্যালি এখানে মিন করতেছে, এবং এই জিনিসটাই এইখানে আমরা দিয়েছি যে এর মানে আইটা যে ইন্ডেক্সে আছে এর ওই ইন্ডেক্সের ভ্যালুটা এর পরের ইন্ডেক্সে গিয়ে আমার অ্যাড হয়ে যাবে লুপের প্রতিটা স্টেপে। এরপর আমরা লুপটাকে আমরা ক্লোজ করে দেব। এখন দেখো লুপটাকে ক্লোজ করে দিলাম এইখানে। এর পরবর্তীতে কি আমরা লুপ মানে আমরা অ্যারেটা পাইলাম হচ্ছে এইটা, কিন্তু আমার সেকেন্ড ইন্ডেক্সটা কিন্তু স্টিল এখানে আপডেট হয়নি। এখন হচ্ছে আমার এটাকে আপডেট করতে হবে। তার মানে কি অ্যারে অফ কে, এই যে আমরা এটাকে আপডেট করার জন্য কি লিখছিলাম যে অ্যারে অফ কে ইকুয়াল টু আইটেম, মানে অ্যারে অফ 2 তে আমরা 6 এর ভ্যালুটাকে ইনপুট দিয়ে দিছি। তারপর হচ্ছে আমরা কি করছি যে এখানে এর সাইজটাকে আমরা ইনপুট করে দিলাম, সরি এর সাইজটাকে জাস্ট ইনক্রিমেন্ট করে দিলাম যে n ইকুয়াল টু n+1। এরপর হচ্ছে আমরা আমাদের এটাকে এন্ড করে দিলাম। এখন হচ্ছে দেখি যে এখানে টাইম কমপ্লেক্সিটি কত। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অবশ্যই বিগ অফ n, কেননা এখানে হচ্ছে এই প্রবলেমের ক্ষেত্রে বেসিক্যালি দুই ধরনের কেস আমরা এখানে দেখতে পারবো। একটা হচ্ছে বেস্ট কেস আর একটা হচ্ছে ওর্স্ট কেস। সো আমরা একটু দেখে নিই যে বেস্ট কেস এবং ওর্স্ট কেসগুলো অ্যাকচুয়ালি কি। বেস্ট কেস হচ্ছে যদি আমরা দেখি যে বেস্ট কেস হচ্ছে আমাদের যদি বলে যে লাস্ট ইন্ডেক্সে, আমাদের যদি বলে যে লাস্ট ইন্ডেক্সে তুমি একটা ভ্যালু ইনপুট দাও, যে লাস্ট ইন্ডেক্সে তুমি ভ্যালু ইনপুট দাও, মানে কে এর ভ্যালু যদি বলে 4, মানে কে এর ভ্যালু 4 এ তুমি আইটেম 6 অ্যাড করো, তখন দেখবে আমাদের লুপ শুধুমাত্র একবারই চলবে, মানে এই যে কে এর ভ্যালু 4 এ চলে আর কিন্তু সামনে এগোবেই না। সো একদম যদি লাস্ট ইন্ডেক্সে কোনো কিছু ইনসার্ট করতে বলে তখন আমার বেস্ট কেস হয়ে যায় এবং আমার শুধুমাত্র লুপ একবার চলে, সেজন্য বিগ অফ 1। আর ওর্স্ট কেস হচ্ছে যে একদম যদি বলে যে ফার্স্ট ইন্ডেক্সে, যদি বলে যে একদম ফার্স্ট ইন্ডেক্সে তুমি ভ্যালু ইনপুট করো, তাহলে এটা হয়ে যাবে ওর্স্ট কেস। তখন কি করতে হবে, তখন পিছন থেকে পুরো লুপটাকে ট্রাভার্স করে আসতে হবে, সেজন্য বিগ অফ n। সো আমরা সব সময় টাইম কমপ্লেক্সিটি হিসাব করি হচ্ছে যে বেস্ট ওর্স্ট কেসটাকে আর কি, যে দুইটা পসিবিলিটি থাকতে পারে, কিন্তু আমরা সব সময় নিব হচ্ছে কোনো একটা অ্যালগরিদমের যদি আমরা বের করতে চাই তখন আমরা পসিবিলিটি যেটা বেশি সেটা হচ্ছে ওর্স্ট কেসটা নিব। সো ওর্স্ট কেস যদি নেই তখন আমরা বলবো যে হ্যাঁ এইটার কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ n। সেজন্য আর কি আমরা ওই বেস্ট কেসটা মানে এই যে ফার্স্ট ইন্ডেক্সের এটা নেই না, কেননা ফার্স্ট ইন্ডেক্স তো আর সব সময় নেবে না, সে মধ্য থেকে কোনো একটাতে ইনপুট নিতে পারো, অথবা একদম শেষ থেকে সে একটাতে তোমার ওই ভ্যালুটা অ্যাড করতে বলতে পারে। এখন হচ্ছে যে স্পেস কমপ্লেক্সিটি, দেখো এখানে কিন্তু কোনো এরে আমরা ইনপুট নিচ্ছিলাম না, সেজন্য স্পেস কমপ্লেক্সিটি 1। সো সেম আগের ওইটাতে যা বলেছিলাম, যদি বলা হয় যে এরেটাকে ইনপুট নিতে হবে তখন এই স্টার্টের পরে প্রথমে হচ্ছে আমাদের এই লাইনগুলো আমরা লিখে ফেলবো, এবং তখন আমার স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাবে বিগ অফ n। সো এই ছিল হচ্ছে ইনসারশনের যে থিওরিটিক্যাল পার্ট। এখন আমরা কোডিংয়ের মাধ্যমে দেখব যে এটাকে আমরা কিভাবে কোডিংয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। সো দেখো এরের ইনসারশনের জন্য আমরা হচ্ছে প্রথমে এরের একটি সাইজ আমরা এখানে ইনপুট নিলাম। সো এরের সাইজ আমরা ইনপুট নেওয়ার জন্য একটি কোড লিখলাম। সো এরের সাইজ হচ্ছে n, এটা ইনপুট নিলাম। তারপর হচ্ছে আমরা একটি এরে ইনপুট নেব। সো এই কোডটা হচ্ছে এরে ইনপুট নেওয়ার জন্য কোড।
তারপর হচ্ছে আমরা কোন ইন্ডেক্সে আমরা ভ্যালুটাকে অ্যাড করতে চাচ্ছি সেইটা আমরা এখানে ইনপুট নিলাম। সো এইটাও আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম। তারপর হচ্ছে এইখানে নিলাম হচ্ছে কোন ডাটাটা আমরা এর ওই ইন্ডেক্সে ইনপুট করতে চাচ্ছি সেইটা। সো আমাদের কিন্তু ইনপুটের সব কিছু কাজ শেষ। এখন হচ্ছে আমরা মেন কোডে যাব। সো দেখো আমার মেন কোডটা কি, অ্যালগোরিদম দেখে আমরা বলতে পারি যে দেখো আমাদের আইটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে হচ্ছে একদম শেষের ইন্ডেক্স থেকে। শেষের ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কি n-1। তার মানে কি আমরা একটা ফর লুপ এখানে চালাবো এবং ফর লুপটা চলবে i = n-1 থেকে অ্যাকচুয়ালি। সো n-1 থেকে চালালাম। এখন হচ্ছে এটা ঠিক কতটুক পর্যন্ত চলবে। সো দেখো এইটা যদি আমরা দেখি যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি চলতেছে হচ্ছে k পর্যন্ত, বা বলি যে 2 পর্যন্ত, বা এই k পর্যন্ত চলতেছিল। সো k পর্যন্ত চলার জন্য আমরা অ্যাকচুয়ালি এর যে এইখানে যে কন্ডিশনটা অ্যাকচুয়ালি কিভাবে দিব, দেখো আমরা যদি দেই যে i হচ্ছে তোমার যখন k থেকে বড় অথবা সমান, তখন আমরা বলতে পারি যে এইটা যে k পর্যন্ত চলবে। মানে আমরা তো এইখানে ডিরেক্ট এইভাবে এবার লিখতে পারবো না যে i = k। সো আমরা সেটার জন্য কন্ডিশনটা দিব হচ্ছে কি আইটা k থেকে বড় থাকতে হবে অথবা সমান। সো আমার যখন সমান হবে ততটুক পর্যন্ত চলবে। মানে i এর ভ্যালু যখন ধরো 2 তে আসলো ততটুক পর্যন্ত চলবে লুপ। এই যে আমরা দেখেছি তাই এর ভ্যালু যখন 2 তে আসে ততক্ষণ পর্যন্ত চলে লুপ। সো তার মানে কি যতক্ষণ পর্যন্ত k এর সমান থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, এছাড়া চলবে না। সো আমার কন্ডিশনটা ঠিক এইভাবে দিতে হবে যে আইটা চলবে ঠিক যতক্ষণ পর্যন্ত আইটা k এর চেয়ে বড় অথবা k এর চেয়ে সমান আছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে এবং প্রতিবার i এক এক করে মাইনাস হবে। এখন হচ্ছে আমরা দিব যে এরেটা কিভাবে তার নিজেকে আপডেট করবে আর কি। সো দেখো এখানে আমরা দেখেছিলাম যে হচ্ছে যে মানে এরে অফ i, মানে আইটা যে ইন্ডেক্সে আছে এর পরের ইন্ডেক্সে, মানে ধরো এইটা হচ্ছে আমার এরে 1 2, আইটা আছে হচ্ছে এই ইন্ডেক্সে। এখন কি হবে এই ইন্ডেক্সে এরে অফ i এর ভ্যালু চলে যাবে। তার মানে কি এরে অফ i+1 ইন্ডেক্সে এরে অফ i এর ভ্যালু চলে যাবে। সো এই জিনিসটাই এখানে আমরা লিখব যে এরের i+1 ইন্ডেক্সে এরে অফ i এর ভ্যালু চলে যাবে। সো দেখো এইভাবে কিন্তু আমরা আমাদের যে লুপটা রান করে ফেললাম। সো লুপটা রান করার পর আমরা দেখেছিলাম যে এইভাবে একটা ভ্যালু চলে আসে, যে এই ধরনের একটা ভ্যালু, কিন্তু আমার এই যে অ্যাকচুয়াল পজিশন যেটা ছিল ওইটা কিন্তু আর আপডেট হয় নাই। সো ওইটাকে আমাকে আপডেট করতে হবে। সো ওইটাকে আপডেট করার জন্য আমরা লিখবো হচ্ছে এরে অফ kতম ইন্ডেক্সে আমার ভ্যালু কত ছিল, ভ্যালু ছিল হচ্ছে আমার এইটা যে আইটেম, এইটাকে আমরা দিয়ে দিলাম। এখন দেখো আমার এরের সাইজ দেখো n ছিল, কিন্তু একটা এলিমেন্ট অ্যাড করার পর এরের সাইজ তো বেড়েছে অবশ্যই। সো আমাকে কিন্তু ওই সাইজটা বাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু ডাইনামিক্যালি যে অটোমেটিক বেড়ে যাবে এইভাবে কিন্তু হবে না। সো ওইটাকে আমার সাইজটা বাড়িয়ে দিতে হবে। সো এখানে আমি n++ করে দিলেও হবে, অথবা যে n = n+1, যে কোনো একটা কিন্তু এখানে করে ফেললেই হবে। সো এইটাই ছিল হচ্ছে এরের ইনসারশনের কোড। এখন আমরা হচ্ছে এই কোডটাকে রান করে দেখি। সো এখানে এরের সাইজ দেওয়ার কথা বলা হচ্ছে, যে এরের সাইজ দিলাম হচ্ছে আমরা 5, এবং এরের এলিমেন্ট যদি আমরা দেই যে 12, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 7, তারপর 18, তারপর হচ্ছে 5। এখন বলছে যে এরের ইন্ডেক্স, মানে কোন ইন্ডেক্সে আমরা ইনসারশনটা করতে চাচ্ছি। সো আমরা 2 তে করতে চাচ্ছি হচ্ছে ডাটা 6। সো হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমরা এরেটাকে তো মানে ডাটা ইনসার্ট করে ফেলছি, কিন্তু আমরা এরেটাকে তো প্রিন্ট করতে হবে। কিন্তু আমরা কিন্তু এখানে মানে আপডেটেড এরেটাকে প্রিন্ট করিনি, আপডেটেড এরেটাকে এখানে আমাকে প্রিন্ট করতে হবে। আমরা ওই জিনিসটা করে ফেলি, 0। সো এইটা হচ্ছে যে এরের প্রতিটা ইন্ডেক্সের ভ্যালুস প্রিন্ট হওয়ার পর একটা স্পেস আসার জন্য। যেমন হচ্ছে ধরো
ওয়ানের পর একটা স্পেস আসবে বা একটা ফাঁকা জায়গা আসবে, তারপর হচ্ছে 2 প্রিন্ট হবে, তারপর একটা ফাঁকা জায়গা আসবে, তারপর 3 প্রিন্ট হবে। যদি আমি এই স্পেসটা না দিই তখন 1 2 3 এইভাবে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সেজন্য আর কি এই ফাঁকা জায়গাটা বা এই স্পেসটা অ্যাকচুয়ালি দেওয়া। তো এখন আমরা আবার এটাকে রান করে দেখি। সো আমরা আবার সাইজ দিই, তারপর হচ্ছে 12, হচ্ছে 9 7 10 5। এখন ইন্ডেক্স হচ্ছে আমার এখানে 2, আইটেম হচ্ছে 6। এই দেখো আমার কিন্তু সাকসেসফুলি এখানে আমার সেকেন্ড ইন্ডেক্সে এটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা দেখব এর ডিলিশন প্রসেসটা, যে এর থেকে একটি এলিমেন্ট আমরা কিভাবে ডিলিট করতে পারি। ধরো হচ্ছে এখানে আমাকে সেম আগের এক্সাম্পলটা যদি আমি এখানে নেই, যে 12, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 7 18 অ্যান্ড হচ্ছে 5। সো এই এরে থেকে আমাকে যদি বলা হয় এই এরের যে সেম আগের মতো যে সেকেন্ড ইন্ডেক্সটাকে আমাকে ডিলিট করতে হবে, তখন আমার যে আফটার ডিলিটের পর মানে ডিলিটের পর আমার এরেটা কিছুটা এইরকম হবে, যে আমি যদি 7কে ডিলিট করে দেই, দেখো আমার এরেটা আসবে হচ্ছে 12, হচ্ছে 9, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 5, এবং আমার ইন্ডেক্সিংটা হবে তখন 0 1 2 3। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে দেখো আমার এই যে আমি যেহেতু এইখান থেকে ডিলিট করেছি, তার মানে এই যে মানে যে জায়গা থেকে আমরা ডিলিট করেছি এর আগের ভ্যালুগুলো মানে কোথাও কোনো চেঞ্জ হচ্ছে না, মানে ইন্ডেক্সিং এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি যে জায়গা থেকে ডিলিট করেছি এর পরের ইন্ডেক্সিংগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইন্ডেক্সিংগুলো কি হচ্ছে, এই যে এই ভ্যালুটা এইখানে চলে আসছে, এই ভ্যালুটা এইখানে চলে আসছে। সো আমরা দেখো আমরা ইনসারশনের ক্ষেত্রেও দেখেছি যে অ্যাকচুয়ালি যে আমরা কি করি, মানে এখানে বেসিক্যালি আমরা এলিমেন্টটাকে ডিলিট করে দেই না, অ্যাকচুয়ালি এখানে পুরোপুরি ডিলিট করে দেই না, আমরা জাস্ট কি করি ভ্যালুগুলোকে একটার জায়গায় আরেকটাতে ইনসার্ট করে ফেলি। যেমন এইখানে মানে 2তে আমরা 3 এর ভ্যালু মানে ইন্ডেক্স 2তে 18 নিয়ে আসবো, ইন্ডেক্স 3তে এই যে 5 নিয়ে আসবো, জাস্ট হচ্ছে ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এইভাবে আমরা করি। অ্যাকচুয়ালি কিন্তু এর থেকে যে ডাটাটাকে পুরোপুরি ডিলিট করা যায় না। সো এখন আমরা দেখে নিই যে কিভাবে এটা অ্যাকচুয়ালি ডিলিটের প্রসেসটা হয়ে থাকে। সো সেজন্য আমরা আগের এরেটাকে এখানে কপি করে নিই। সো দেখো আমাকে প্রথমে যেটা করতে হবে যে আমাকে এইখানে অবশ্যই একটা লুপ চালাতে হবে, কেননা আমরা দেখেছি এইখানে সেম আগের মতো এরে ইনসারশনের মতোই এখানে হচ্ছে ভ্যালুরগুলোকে শুধুমাত্র চেঞ্জ করতে হয়। সো আমরা দেখো আমরা বলেছি যে এই দেখো এই দুইটা ভ্যালু মানে যে জায়গা থেকে আমরা ডিলিট করব এর আগের সবগুলো ভ্যালু কিন্তু তোমার কি থাকে, ফিক্সড থাকে। সো এখানে আমরা এখানে ইন্ডেক্স ধরলাম কে ইকুয়াল টু হচ্ছে 2, আমার 2 থেকে ডিলিট করতে হবে, তার মানে আমার আইটাকে স্টার্ট করতে হবে, আমার লুপটাকে স্টার্ট করতে হবে অ্যাকচুয়ালি এই 2 থেকে, কেননা এর আগের সবগুলো ভ্যালু কিন্তু মানে কোথাও চেঞ্জ হয় না। সো আমরা এইখান থেকে স্টার্ট করব, এবং এইখান থেকে স্টার্ট করে কি করব দেখো যে এই ভ্যালুটা এইখানে নিয়ে আসব, এই ভ্যালুটা এইখানে নিয়ে আসব। সো দেখো আমার প্রথমে আইটা স্টার্ট হইলো হচ্ছে 7 থেকে, এর পরবর্তীতে আমার আইটা এখানে চেঞ্জ হবে, মানে এর পরবর্তীতে হচ্ছে আমার এখানে সোয়াপ হবে, সরি সোয়াপ না অ্যাকচুয়ালি যে ভ্যালুটা এইটা এইখানে চলে যাবে, সরি এইটা এখানে চলে যাবে। সো আমরা একটু দেখে নিই যে আমার 12 9 এগুলো হচ্ছে সেম জায়গায় থাকবে। এখন হচ্ছে এই 18টা এই জায়গায় চলে আসবে। সো আমি এই 18টা এই জায়গায় মানে সেকেন্ড ইন্ডেক্সে নিয়ে চলে আসলাম, আর আগের 18 আগের জায়গায় থাকলো। সো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। সো ইন্ডেক্সিং যদি করি 0 1 2 3 4, সো দেখো একটা হওয়ার পর আমার মানে একটা লুপের একটা প্রসেস হওয়ার পর আই এর ভ্যালু কী হবে প্লাস প্লাস হয়ে 2 থেকে 3তে চলে যাবে, মানে এখন এইখানে চলে যাবে। সো আমার 3তে চলে আসলো আই এখন। সো এখন আমার যে জিনিসটা হবে এখানে আমার অ্যাকচুয়ালি কি মানে এইখানে অ্যাকচুয়ালি কোন ধরনের মানে অপারেশন হয়েছে দেখো, যে আমার কি হয়েছে এরে অফ 2তে এরে অফ 3 এর ভ্যালু আসছে। আমি যদি দেখি যে এরে অফ 2তে অ্যাকচুয়ালি এরে অফ 3 এর ভ্যালু আসছে। ওকে, সো এর পরবর্তীতে আমরা দেখে নেই যে এর পরবর্তীতে আমাদের কি হয়,
এর পরবর্তীতে সেম অ্যারে অফ 3-তে অ্যারে অফ 4 এর ভ্যালু চলে আসবে, যে এইটা এইখানে চলে আসবে। সো এইটাও আমরা একটু দেখে নেই। সো অ্যারে অফ হচ্ছে 3-তে অ্যারে অফ 4 এর ভ্যালু চলে আসলো, এই দেখো 5। সো দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম। এবং এইখানে কি হচ্ছিল, অ্যারে অফ 3-তে অ্যারে অফ 4 এর ভ্যালু চলে আসছে, এবং আমার আইটা এখন কোথায় আছে, আইটা এখন আছে হচ্ছে 3-তে ছিল। এবং এইটা দেখো আপাতত আমি মানে 4-এ রাখতেছি না, আমি আইটা অ্যাকচুয়ালি 3-তেই রাখতেছি, এবং এখানে আমি কোনো ইনক্রিমেন্ট করতেছি না। কেননা দেখো আমার কিন্তু কাঙ্ক্ষিত আমি মানে এরেটা পেয়ে গেছি অলরেডি, এই যে 12 9 18 5, 12 9 18 5। তার মানে আইকে কি আমার আর সামনে চালানোর কোনো দরকার আছে? আমরা তো চালানোর কোনো দরকার নাই। এখন তোমার কোয়েশ্চেন থাকতে পারে যে তাহলে এইখানে এক্সট্রা যে একটা 5 আসলো এই 4th ইন্ডেক্সে, এইটা তাহলে কি করব? এইটার সমাধান হচ্ছে আমরা এর সাইজটাকে কমিয়ে দেব। এর সাইজকে করে দেবো হচ্ছে n = n-1। যখন আমরা সাইজটাকে কমিয়ে দেব তখন দেখবে এই এর সাইজটা মানে এই এরে থেকে এলিমেন্টও কমে যাবে। তো সাইজ যদি কমিয়ে দিই, এর সাইজ ছিল আগে হচ্ছে কত 5, এখন হয়ে যাবে কত 4। 4 মানে কয়টা? 4 মানে হচ্ছে তোমার 3টা ইন্ডেক্সিং থাকবে, তখন এইটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। সো এই দেখো আমরা এই এরেটা আমার কাঙ্ক্ষিত যে এরে, এইটা কিন্তু পেয়ে যাচ্ছি, এবং এইটাই হচ্ছে আমার এরের ডিলিশন। সো আমি যদি এখানে দেখি যে আমার লুপটা অ্যাকচুয়ালি কোথা থেকে কোথা পর্যন্ত চলছিল, i = k থেকে কিন্তু চলতেছিল প্রথমে, এই যে ইন্ডেক্সিং থেকে এক্স্যাক্টলি কতটুকু পর্যন্ত চলেছে দেখো 3 পর্যন্ত। 3 পর্যন্ত মানে কি, মানে k থেকে 3 পর্যন্ত। 3 পর্যন্ত মানে কিন্তু তুমি দেখবে যে n এর সাইজ কত, n এর সাইজ হচ্ছে 5, মানে হচ্ছে লুপের সাইজ আর কি, মানে n এর ভ্যালু হচ্ছে 5। সো n লুপের ভ্যালু যদি 5 হয় এবং i যদি 3 পর্যন্ত চলে থাকে, তার মানে k থেকে অ্যাকচুয়ালি চলেছে হচ্ছে n-2 পর্যন্ত। তার মানে কি আইটা চলতেছে হচ্ছে k থেকে n-2 পর্যন্ত, পুরোপুরি 4 পর্যন্ত কিন্তু চলে নাই, 2 থেকে 3 এরপরে কিন্তু আর চলে নাই, এখানে এসে ক্লোজ হয়ে গেছে, তার মানে আর লুপ চলে নাই। সো এইটাই আর কি এখানে। সো এখন হচ্ছে আমরা এইটার একটু অ্যালগোরিদমটা দেখে নিই, যে আমরা প্রথমে হচ্ছে আমাদের এরে ডিলিশনের জন্য অ্যালগোরিদমটাকে স্টার্ট করলাম। তারপর হচ্ছে আমরা এখানে ফর লুপ লাগবে, যেহেতু আমরা এলিমেন্টগুলোর ভ্যালু আপডেট করতেছি এখানে। সো এখন হচ্ছে আইটা অ্যাকচুয়ালি কোথা থেকে কোথা পর্যন্ত চলবে, আইটা অ্যাকচুয়ালি চলবে হচ্ছে কে থেকে, কেননা এর আগের এলিমেন্টগুলো আমার সেম থাকতেছে। সো এইগুলোতে তো আমার টাচ করার কোনো দরকারই নাই, সেজন্য আমি যে ইন্ডেক্স থেকে আমার টাচ করা লাগবে বা আমার কাজটা করা লাগবে, ওই ইন্ডেক্স থেকে আমি আমার লুপটাকে স্টার্ট করব। সো কে থেকে আমি স্টার্ট করলাম, ঠিক কতটুকু পর্যন্ত চলবে, ঠিক আমার লাস্ট এলিমেন্টের আগ পর্যন্ত কিন্তু চলবে। সো লাস্ট এলিমেন্ট মানে কি, লাস্ট এলিমেন্ট মানে হচ্ছে n-1 ইন্ডেক্স। লাস্ট এলিমেন্টের আগের ইন্ডেক্স মানে কি n-2, তার মানে হচ্ছে n-2 পর্যন্ত চলবে। সো এটা মনে রাখতে হবে যে কে থেকে আমরা কত পর্যন্ত চালাবো, এটা হচ্ছে লাস্ট এলিমেন্টের আগের ইন্ডেক্স, লাস্ট এলিমেন্টের আগের ইন্ডেক্স। লাস্ট এলিমেন্ট মানে হচ্ছে n-1, এর আগের ইন্ডেক্স কত n-2। সো 2 পর্যন্ত চললো। এবং যেহেতু দেখো এর আইটা হচ্ছে তোমার পিছন, মানে লুপটা এখন সামনের দিক থেকে শুরু হয়েছে, পিছন দিক থেকে শুরু হয়নি, সেহেতু হচ্ছে আমার প্রতি ক্ষেত্রে হচ্ছে +1 করে বাড়বে। এখন হচ্ছে আমরা ভেতরে আমরা অ্যাকচুয়ালি কী করতেছি, ভিতরে আমরা অ্যারে অফ আইতে অ্যারে অফ i+1 রাখতেছি। এটা যদি একটু খেয়াল করো, দেখো অ্যারে অফ আই মানে এখন কত, মানে অ্যারে অফ 2 = ছিল হচ্ছে 7। এখন আমরা এখানে কি করেছিলাম, অ্যারে অফ 2-তে অ্যারে অফ 3 এর ভ্যালু আনছিলাম, মানে অ্যারে অফ 2-তে অ্যারে অফ 3 এর ভ্যালু এইটা আনছিলাম। তার মানে কি অ্যারে অফ আই ছিল হচ্ছে 2-তে, তার মানে কি অ্যারে অফ আইতে আমরা আনছিলাম হচ্ছে কত, অ্যারে অফ i+1 এর ভ্যালু, এক ঘর আগের ভ্যালু আনছিলাম। ঠিক এইখানেও দেখো অ্যারে অফ 3 বা অ্যারে অফ আইতে এর ঠিক আগের ভ্যালু আনছিলাম। তার মানে কি এইটার ক্ষেত্রেও দেখো সেম জিনিস, যে অ্যারে অফ যদি আমি এই 3-কে আই ধরি, সো এর ঠিক আগের ইন্ডেক্স i+1, সো এইভাবে আনছিলাম। সো ঠিক এইখানে এই জিনিসটাই হইতেছে। তারপর হচ্ছে আমরা কি করব,
এখানে আমি ফর লুপটাকে এন্ড করে দেব। সো এন্ড করে দেওয়ার পর আমি হচ্ছে এই এরেটা পাবো, কারণ এই এরেটা তো আমার আনসার না, আমার সাইজ তো হচ্ছে এখানে 6 হয়ে গিয়েছে, আমার সাইজটা কমাতে হবে। সো আমি কি করলাম, আমি এখানে সাইজটাকে কমিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার প্রোগ্রামটাকেই এন্ড করে দিলাম। এখন হচ্ছে এখানে টাইম কমপ্লেক্সিটি কত, এখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। এইখানেও সেম আগের মতো বেস্ট কেস এবং ওর্স্ট কেস আছে। এটার বেস্ট কেস হচ্ছে সেম আগের মতো, যদি আমি লাস্ট ইন্ডেক্সের কোনো একটি ভ্যালু যদি আমি ডিলিট করতে চাই, যদি লাস্ট ইন্ডেক্সের কোনো ভ্যালু ডিলিট করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার বেস্ট কেস। আর ওর্স্ট কেস হচ্ছে যদি আমি একদম ফার্স্টটাকে ডিলিট করতে চাই। সো এখন দেখো বেস্ট কেসের জন্য ঠিক আগের মতো বিগ অফ 1 এবং হচ্ছে ওর্স্ট কেসের জন্য বিগ অফ n, এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1, সেম আগের মতো। কেননা হচ্ছে এখানে কোনো এরে আমরা এক্সট্রা করে এখানে ইনপুট নিচ্ছি না, যদি আমরা ইনপুট নিতে বলে তখন আমরা ঠিক আগের মতো এখানে এরেটাকে ইনপুট নিব এবং তখন আমার স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাবে বিগ অফ n। সো এইটার আমরা অ্যালগোরিদম দেখে ফেললাম, এখন হচ্ছে আমরা এটার কোডে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা একটু দেখে নিই। সো এরের ডিলিশন প্রসেসের জন্য আমরা প্রথমে হচ্ছে এরের সাইজটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা এরেটাকে ইনপুট নিয়ে নিলাম, তারপর আমরা যে ইন্ডেক্স থেকে এরেটাকে ডিলিট করব ওই ইন্ডেক্সটাকেও ইনপুট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা ফর লুপের মানে আমাদের লুপটা চালাবো, যেটার মাধ্যমে হচ্ছে আমরা প্রতিটি এরের ইন্ডেক্সকে আমরা আপডেট করবো আর কি। সো আমাদের লুপটা অ্যাকচুয়ালি চলবে হচ্ছে i is equal to k থেকে, বা আমাদের ডিজায়ার্ড লোকেশন থেকে হচ্ছে কতটুক পর্যন্ত আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যে i equal to n-2 পর্যন্ত। সো n-2 যেহেতু বলছে, সো এখন হচ্ছে আমার কি, দেখো আমার লুপটা চলতেছে হচ্ছে সামনে থেকে যদি চলে তখন আমরা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু n-2 লিখতে পারি, কেননা এক্স্যাক্টলি n-2 পর্যন্তই চলবে। সো n-2 অবশ্যই i থেকে বড় হতে হবে অথবা সমান। তো সমান তো ডিরেক্ট লিখতে পারি না, সেজন্য বড় অথবা সমান আমাদের এভাবে লিখতে হবে, যে বড় অথবা সমান n-2 পর্যন্ত চলবে, এবং i এবার প্রতিবার কি হবে, ইনক্রিমেন্ট হবে। এবং হচ্ছে আমাদের এরে অফ আমার i এ আমরা বসাবো হচ্ছে এরে অফ i প্লাস 1। সো এখানে হচ্ছে আমরা এই ইন্টিজার টাইপ, যে এটা i এর ডাটা টাইপটা আমরা এখানে ডিক্লেয়ার করিনি, সেটা করে দিলাম। সো এখন হচ্ছে আমাদের যে ফর লুপের সাহায্যে এরের প্রতিটা এলিমেন্টকে আপডেট করা শেষ। এখন হচ্ছে আমাদের সাইজটাকে রিডিউস করতে হবে। সো সাইজটাকে রিডিউস করার জন্য n-, অথবা লিখতে পারো হচ্ছে n equal to n-1, যে কোনো একটা কিন্তু লিখলে হবে। সো এর পরবর্তীতে আমাদের আপডেটেড এরেটাকে প্রিন্ট করে ফেলতে হবে। সো আমরা এই এরেটাকে প্রিন্ট করে দেখি। সো এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তখন আমরা দেখি যে এটাকে সাকসেসফুলি এটা কাজ করে কিনা। আমরা এরের সাইজ দিলাম হচ্ছে 5, তারপর এরের এলিমেন্ট সেম আগের মতো এলিমেন্টগুলো দিয়ে দেই, হচ্ছে 12, তারপর হচ্ছে 9, তারপর 7, 18, হচ্ছে 5। এখন আমরা ডিলিট করতে চাচ্ছি হচ্ছে ধরো সেকেন্ড ইন্ডেক্স। সো যদি ডিলিট করি, দেখো আমাদের এই যে সেকেন্ড ইন্ডেক্স 0, 1, 2, 7 কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে, এবং এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এরে। এখন দেখো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিলিট হয় নাই, মানে এই যে ভ্যালুটা এরপরে যে একটা 5 আছে না, আমরা দেখেছিলাম এই যে আমরা এইখানে দেখেছিলাম যে 2টা 5 আছে, মানে এরপরে পরবর্তীতে কিন্তু এর 5 বা একটা আছে। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি ডিলিট হয় নাই, এটা মেমোরিতে কিন্তু স্টিল আছে, কিন্তু আমরা এরের সাইজটাকে কমানোর জন্য এরেটা শুধুমাত্র এতটুকু পর্যন্ত রান হয়, কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি ডিলিট হয় না। এটা শুধুমাত্র জাস্ট একটা বোঝার জন্য আর কি, জাস্ট একটা ভিজুয়ালাইজ করার জন্য বলতে পারো, কিন্তু এইটা কিন্তু মেমোরিতে এই ডাটাটা, এই যে 4th ইন্ডেক্সটা কিন্তু অলরেডি আছে। জাস্ট সাইজ কমানোর কারণে আমরা ভিজুয়ালি আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা তো ডিলিট করে দিছি এই ডাটাটাকে। সো এইভাবে আর কি এই ডিলিশনটা বেসিক্যালি হয়ে থাকে।